উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ২১ ধৈর্যের প্রতিশ্রুতি। পর্ব ২০ সেই অপেক্ষার রাতের পর নীলার মনে এক অদ্ভুত স্থিরতা নেমে এলো। ভয় ছিল, কিন্তু সেই ভয়ের পাশে আর্যর উপস্থিতিটা সবকিছুকে সহনীয় করে তুলছিল। সকালে বাড়িটা শান্ত, অতিরিক্ত কথা নেই, কেউ কিছু জিজ্ঞেসও করছে না। এই নীরবতাই যেন সবচেয়ে বড় পরীক্ষা। নীলা বারান্দায় দাঁড়িয়েছিল, হঠাৎ পাশে এসে দাঁড়ালো আর্য। আজ তোমাকে শান্ত লাগছে, আর্য বলল। নীলা হালকা হাসল, কারণ আজ আর দৌড়াচ্ছি না, অপেক্ষা করছি। আর্য তাকিয়ে রইল তার দিকে। অপেক্ষা করতে পারা সবচেয়ে বড় সাহস। নীলা মাথা নাড়ল। এই শ্বাসটা আমি তোমার কাছ থেকেই পাচ্ছি। দুজন পাশাপাশি বসে রইল, কোনো কথা নেই, কিন্তু হাত দুটো আপনা আপনি কাছাকাছি চলে এলো। আর্য ধীরে বলল, আমি জানি এখনই সব পাওয়া যাবে না। নীলা তার দিকে তাকিয়ে বলল, আমি জানি, তবু আমি চাই এই সময়টুকু আমরা নষ্ট না করি। আর্য খুব সাবধানে নীলার হাতটা ধরল। এইবার স্পর্শটা অভ্যাসের মতো স্বাভাবিক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর্য বলল, যতদিন অপেক্ষা করতে হবে আমি তোমার পাশেই থাকব। নীলা চোখ নামিয়ে রাখল, তারপর ধীরে বলল, আমি চাই না তুমি তাড়াহুড়ো করো, আমি চাই তুমি থাকো। এই কথাটুকুই আর্যর জন্য যথেষ্ট। সন্ধ্যায় মামি নীলাকে ডেকে বললেন, আমাদের সময় লাগবে, কিন্তু আমরা ভাবছি। নীলা মাথা নাড়ল, আমি অপেক্ষা করব মামি। এই অপেক্ষার কথাটা এবার তার নিজের কাছেও ভয়ঙ্কর লাগল না। রাতে ছাদে দাঁড়িয়ে দুজন চাঁদ দেখছিল। রোজা আসছে, নীলা বলল। হ্যাঁ, আর্য বলল, সবকিছু আরও শান্ত হবে। নীলা হালকা হাসল, হয়তো এই শান্তিটাই আমাদের ঠিক জায়গায় নিয়ে যাবে। আর্য তার হাতটা ধরল। এই স্পর্শে কোনো তাড়া নেই, কোনো দাবি নেই, শুধু একসাথে থাকার অঙ্গীকার। এই পর্বে কোনো বড় সিদ্ধান্ত হলো না, কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ভালোবাসা তারা পেয়েছে। এখন দরকার শুধু সময় আর ধৈর্য। দুটি পর্ব ২২ পরিবারের সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে, আর গল্প শেষের পথে এগোবে। পুষ্পিন রোজার আগেই পুরো উপন্যাস শেষ পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। সাদা হার্ট।